মারলে কিন্তু আমি তুমি কাউরে ছাড়বো না মা। খবরদার বিদেশে আগাইবেন না, একদম কইজাটাই না ছিড়া ফেলা। মোরল নামা করে মারছে না, এইবার মোরল গোলকে হইব আমার আসল খেলা। তোমরা যারে মাইরা ফলাইছো, যে আমার লিগে জীবন দিছে, আমি এখন তার কাছেই চলে যাব। দরজা খুল, না তো কিন্তু দরজা ভেঙে ফেলামু। রিমা! আই কি হইছে না? রিমা দরজা বন্ধ করে দিছে। ওয়াল্লা গো, কি সর্বনাশের কথা। রিমা! আই রিমা! মা দরজা খুল, তুই আমার কথা বল মা। এই তোমরা সরো, দরজা ভেঙে গেলাম। সরো সরো, তুই সর। রিমা! এই কি করতাছিস? হাই, যাই দিকা। মা তুমি ওরে বুঝাও। তোরা যাইতে কইছি, তুই যা। কি রে মা, তুই এমন কেন করতাছস? সরো আম্মা, ওরা একটা নির্দোষ মানুষ এমনি মাইরা ফলাইলো। নির্দোষ? মরুল বাড়ির মায়ের ঘরে ঢুকছে ও নির্দোষ? তোমরা বিশ্বাস করো, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওই আমার ভালোবাসে, শুধু এই কথাটা কল লেগে ঘরে আইছিল। মারে, যে তোরে এত ভালোবাসে তার জন্য দোয়া কর, তার আত্মা শান্তি পাইব। আত্মহত্যা মহাপাপ, এটা কোনো সমাধান না রে মা। শোনো আম্মা, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তোমাকে মা পরে ঘরে নিয়ে যাও, লুকায় রাখো। আমি পুলিশের কাছে যাবো। আমি পুলিশরে কমু মোরলরা আমার পোলারে মারছে, আমার পোলারে খুঁজা পাইতাছি না। আপনি মোরলকে লগে পারবেন? সোহাগের মা, দিন বদলায় গেছে, দেশে আইন আছে, বিচার আছে। আমি পুলিশের কাছে আমার পোলারে যে মারছে তার বিচার চামো। মোরল করে আমি জেলের ভাত খাওয়াবো। আব্বা, তুমি মোরলের লগে পারবা না। বাবারে, আমি গরিব হইতে পারি, আমার কাছে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আল্লাহ সাহস দিছে। এই সাহস দিয়া মোরল করে আমি সায়স্তা করব। মোরল করলে আমি একাই 100। তোমরা যাও ঘরে না, আরে ঘরে নিয়ে রাখো। তোর বাপ বেটার পাগলামি আর ভালো লাগে না। দুনিয়াতে এত লোক থাকতে মোরল কাছে কেন গেলা ভাইজান? মোরলের মাইয়ার আমার মনে ধরছে, ওরেই আমি বিয়া করব। তোরে আমি অন্য কোথাও বিয়ে করামু। হ, তোমার অনেক সুন্দর মাইয়া বিয়া করামু। চুপ, একদম কথা কইবি না, তোমরা কেউ কোনো কথা কইবা না। আব্বাই কইছে আমার বউ হইব মোরলের মাইয়াই। চল ঘরে চল, তোরে আমি ঘর থেকে বাইরে হইতে দেবো না। বড়ব্বা আমারে ডাকছেন? হ্যাঁ, ওই রিক্সালার ভাব ভালো মনে হইতেছে না। ওই গরিব রিক্সাওয়ালা কি করব? ওই রিক্সালা বড় সম্পত্তি দিতে গরিব, গরিব লোক যে কোনো সময় একটা ঝামেলা করতে পারে। পোলার শোকে কয়েকদিন এরকম করবো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কইতে না কইতেই ওই রিক্সালা পুলিশ নিয়ে এসে পড়ছে। আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আমার বাড়িতে কোনো সমস্যা? শুনলাম আপনি জব্বার মিয়ার ছেলেকে বাড়িতে এনে মারধর করেছেন। মায়েরা ফলাইছি, আইসা মারতেন। কি ব্যাপার, কথা বলছেন না কেন? অফিসার, সব মিথ্যা কথা। আমি জব্বরের ছেলেকে কেন মারধর করবো? শুধু ওনার ছেলে না, আমি আরো খবর পেয়েছি আপনি এলাকার পোলাপানদের বাড়িতে এনে মারধর করেন। সব মিথ্যা কথা। স্যার, আমার লগে চলেন,
আমি বাড়িতে বাড়িতে গিয়ে আপনার প্রমাণ দেখাবো। অফিসার, ওর পোলা আমার মেয়েরে বিরক্ত করছে, তাই একটু শাসন করছি। আপনার মেয়েকে বিরক্ত করে থাকলে আপনি থানায় যেতেন, আইনগত ব্যবস্থা নিতেন। আপনি আইন নিজের হাতে তুলে নিতে গেলেন কেন? আপনি একসময় আমার বাড়িতে আইসেন, আপনার সাথে আমি নীরবে কথা বলব। আমি আপনার চাকর না যে আপনার কথা মতো আসবো। একটা কথা শুনে রাখুন, ওনার ছেলেকে যদি না পাই আর আপনার বিরুদ্ধে যদি কোনো আমি প্রমাণ পাই, তাহলে কিন্তু আপনাকে সোজা আমি থানায় নিয়ে যাব, আইনগত ব্যবস্থা নিব। এখন আমি আসি। তোমা করে আমি শান্তিতে থাকতে দেব না। আমার পোলারে মারছো না? তোর পোলার মতো তোরেও মাইরা ফেলামো। দিন বদলাইছে, বাহাদুরি ভুইলা যাও। মামলা করছি তোমাকে নামে, শান্তিতে থাকতে দেব না। আর একটা কথা মনে রাখো, তোমাগো বাড়ির এই মাইয়ারে আমি আমার পোলার বউ কইরা আমার বাড়িতে নিয়ে যাবো। ব্যাপার, তোমরা গলা ধরলে কেন? না না স্যার, কিছু না। স্যার, স্যার আমি গরিব মানুষ, মামলা করছি, এই লেগে আমার মারতেছে স্যার। আপনার যদি কিছু হয় আপনি সোজাই থানায় চলে যাবেন, তারপর দেখেন আমি ওদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিই। চলুন। জি স্যার। কইলাম না, ওর সবচেয়ে বড় শক্তি গরিব। বরাব্বা, আরে এমন বাড়ে ফালামু মোরলের নাম শুনলে চমকে উঠবো। সুলতানা আজকে পড়বা না? বাড়ির কি পরিস্থিতি আপনি জানেন না? আপনি আছেন পড়ানিয়া। কেন, কি হয়েছে? আপনি আসলেই কিছু জানেন না? না, বই পড়ায় ব্যস্ত আছিলাম। আব্বা যে কেন লেগে আপনার বেতন দেওয়া আমি এটাই বুঝি না। তোম ঘরে পড়ানোর লাগিয়া আর ভুল করলে জরিমানা করার লাগিয়া। আপনি যান আমার চোখের সামনে থেকে। আচ্ছা যাইতাছি। একটা কথা বলবো? বলেন। আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে না? পাম দিতেছেন? আপনারা কইলাম না আপনি হিনতে যান। তুমিও তো মাঝে মাঝে আমার এই কথা কও, আমি তো রাগ করি না। আমি এখনই আব্বারে গিয়ে কমো আপনারা জরিমানা করানোর লিগা। আল্লাহর রাস্তায় এমন কাজ করো না। গত মাসে 1 টাকাও বেতন পাই না, সব জরিমানা হয়ে গেছে। এই মাসে এমন জরিমানা করামু আগামী 3 মাসও কোনো বেতন পাইবেন না আপনি। আচ্ছা যাই। রিমা, চলো ভাত খাইবা। সেজো ভাবি, আমি কিছুই খামু। তোর বাপে শুনলে কিন্তু তোরে খুব মারবো। মায়েরা ফলাই তো কও আমারে, আমি তো বাঁচতেই চাই না। চুপ কর। তুমি আমার এমনি না মায়েরা, তুমি আমারে মায়েরা ফলাও না, মায়েরা ফলাও আমারে। রিমা, পাগলামি করো না। তোমরা আমার লগে এমন করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। মোরল বাড়ির মাইয়ারা ইচ্ছা করলেও কোনখানে যেতে পারে না। আমি মোরল বাড়ির সব নিয়ম তছনছ করে দিব। আমি তোমাকে কোনো নিয়ম মানি না। রিমা, একটা সর দিব। তোমরা সবাই মায়েরা লগে এরকম কেন করতেছো? ছোট আম্মা, রিমা কালকে থেকে কিছু খায় নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি ওরা খাওয়াইতেছি। যাও না সবাই। ছোট মাম্মা খামু না। পাগলামি করিস না, তুই খা। তুই না খাইলে কিন্তু আমিও খাবো না। আমিও কালকে রাত্রে থেকে কিছু খাই নাই অনেক পর্যন্ত। ছোট মা, আমার জোরে সোরে কিছুই ভালো লাগতেছে না। তুই খা, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি এখনো পর্যন্ত বাচ্চা আছি, পড়ি নাই তো, এত চিন্তা করস কেন? ধর খা, কর। লক্ষ্মী মাই। দিও না দাম মা। বাজান, তুই আর মোরল বাড়ির দিকে যাইস না। শ্বশুর বাড়ির দিকে যাবো না? তোমার বৌমার একটু না দেখলে আমার ভালোই লাগে না। ভাইজান, তুমি আসলেই একটা বেহাইয়া। হন, মোরলের মায়ের বিয়া করতে গেলে একটু ব্যয় হইতে হয়। কি গো আম্মা? আর খামু না আম্মা।
খা খা। বেশি কইরা খাইয়া শরীরে শক্তি বানা, মোরলগুলোকে যুদ্ধ করার লাগবো না। আপনাকে যুদ্ধ বন্ধ করবেন? করুম করুম। মোরল বাড়ির মাইয়ারে যেদিন পোলারে দিয়া বিয়া করে পুতের বউ করে আনমু, সেই দিন যুদ্ধ বন্ধ করব। আমি কিন্তু তাহলে বাড়ি ছেড়ে চলে যাব। সাথে আমিও চলে যাবো। তোমরা যাও গা, আমি আর আব্বা থাকলে হইব। আজগা মোরলগো বাড়িতে পুলিশ লইয়া গেছিলাম। কি কোন, সত্যি পুলিশ নিয়ে গেছিলেন? গেছিলাম, পুলিশ দেখা তো মোরলগো লেজে গোবরে অবস্থা। কি কও আব্বা, সত্যি কইতাছো? আরে হ, একটা কথা মনে রাখবে, যারা অন্যায় করে, জুলুম করে, তাগো ভিতরে সবসময় একটা ভয় থাকে। আমরা তো অন্যায় জুলুম করি না, সত্যের পথে আছি, আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। আব্বা, তোমার মতো আব্বা পাই আমি ধন্য। এবার মোরলের মাইয়ারে বিয়া কইরা আমারে ধন্য কর। আব্বা আমি আউনি যাইতেছি। আরে বাবা, তোর এখন যাওয়ার দরকার নাই। আমি পুলিশকে কইছি তুই নিখোঁজ, এই কয়দিন মোরল ঘর একটু পেরেশানির মধ্যে রাখ। তারপর তুই কইবি মোরলটা আমারে মাইরা নদীতে ফেলাই দিছিল। আব্বা, তোমার মাথায় তো মেলা বুদ্ধি। এইবার মোরলটা বুঝবো কি জব্বার আলী কি জিনিস। নে বাবা, বেশি করে রাখা, খায়া শক্তিবান। ভাইজান, আমরা সবাই আইছি, কি করবেন কোন? তোমরা সবাই শোনো, ওই রিক্সাওয়ালা আজকে পুলিশ নিয়ে বাড়িতে আসছিল। কি? মুরল বাড়িতে পুলিশ নিয়ে আইছে? ওই রিক্সাওয়ালার এত বড় সাহস? আব্বা একবার কর, ওই রিক্সাওয়ালার পোলার মতো ওরও খতম করে দিন। এখন কিছু করা যাবে না, ওই খুনের ঘটনা আগে ঢাকা পড়ো, তারপর। ভাইজান, সুযোগ পাইলে তোরা বাইরে যাইব? রিক্সাওয়ালা এত বড় সাহস পাইলো কেমনে? ও পুলিশের সাথে মিল দিছে। পুলিশের টাকা পয়সা দিয়ে বাউ করে ফেলাম। সব পুলিশ টাকা খায় না, এই পুলিশটা মনে হয় সৎ। আব্বা, তাই বলে কই ছোট লোকগুলো আমগুলোকে টক্কর দিব? সব হইছে ওই রিমার লেগা। আব্বা, রিমায় তো এখনো পাগলামি করতেছে। ভালো একটা পোলা দেখে রিমারে বিয়ে দিয়ে ফেলাই দিব। হ, তাই ভালো হইব। রিক্সাওয়ালা আবার চ্যালেঞ্জ করছে, হ্যাঁ নাকি তার বাড়ির বউ বানাইবো। পোলা নাই বউ বানাইবো? আব্বা, রিক্সাওয়ালারে খতম করে দিই। না, এখন কিছু করা যাবে না, পুলিশ আমাকে সন্দেহ করতেছে। তাইলে এখন আমাকে কি করতে হইব? তোমরা সবাই শোনো, আজকে থেকে গ্রামবাসীর লগে ভালো ব্যবহার করবা, যাতে গ্রামবাসী আমাদের পক্ষে কথা বলে। আচ্ছা, ঠিক আছে, এখন তোমরা যার যার কাজে যাও। রিকশালার কত বড় সাহস, মোরল বাড়িতে পুলিশ নিয়ে আসে। আমারে মারছিলি না, আইস তোরে এমন ভয় দেখামু হার্ট অ্যাটাক করবি। এখানে কি করস? এই কেডা রে? কেডা? ভুইলা গেছস? গতকাল রাইতে আমারে মাইরা বস্তায় বইরা নদীতে ফেলাই দিছিলি। তুই তো মরে গেছস, আবার ফেরত আসলি কেমনে? মইরা ভূত হয়ে গেছি। মানুষ মরে গেলে আর ফেরত আসে না, সব মিছা কথা, এটি আমি মানি না। তাইলে আমি আইলাম কেমনে? এই কই তুই? আমার সামনে আয় পারলে। এদিকে শালায় মইরা গেল নাকি?
রিমা, এই রিমা, রিমা, এই রিমা। কিসে বুঝিল কেন? ওই পোলা। কোন পোলা? আর সাদা কাপড় পরা ওই পোলা দাঁড়ানো ছিল। কোন পোলা দাঁড়ায় আছিল? যে পোলারে সবাই মিলে মাইরা ফেলাইছে। কইছিল? তার মানে ও বাইসে আছে? ও মরে নাই? আরে সাদা কাপড় পরে আইছিল। মনে হয় ওই পোলার আত্মা। আমি ওর আত্মার কাছেই মাপসাম। ও আমার লেগে জীবন দিছে। রিমা, দাঁড়া। ওই পোলারে দেখছি। কোন পোলা? যে পোলারে তোমরা নিজের হাতে মাইরা ফেলছো। এই তুমি কই? আমার সামনে আও না কেন? এই তুই কি কইতাছস? ওই পোলারে মাইরা নদীতে ভাসায় দিছি। কিন্তু আমি নিজের চোখে ওই পোলারে দেখছি। আমি জানতাম তোমরা ওরে মারতে পারবা না। ও আমাকে ভালোবাসে। ও আমার কাছে আইবই। রিমা চুপ কর, ঘরে যা। মিজান ভাই কই? মিজান ভাই, এই যে মিজান ভাই। মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই। ভূত, ভূত, ভূত। কি এর ভূত? ওই পোলার আত্মা সাদা কাপড় পরে আইছিল। আমিও তো তাই দেখছি। এই কি কইতাছস? ভূত বলতে কিছু নাই, তোমরা জানো না? মিজান ভাই, ওই পোলারে ঠিক মতো মাইরা নদীতে ফালাইছিলেন তো? হ, নিজের হাতে বস্তায় কইরা বান্ধা ফেলাইছি। ওরে তোমরা মারতে পারবা না। ও আইবই। ও আমার কাছে আবার আইবো। সুলতানা, ঘরে যা। বিষয়টা কেমন জানি মনে হইতেছে। মিজান ভাই, ভালো করে পাহারা দাও। সালাম ভাই কই? আপনাকে ওই বাড়ি পাহারা দিতেছে। আপনাকে চিল্লা চিল্লা শূন্য পুরা বাড়ি চক্কর দিয়ে তারপর আইলাম। কাউরে পাইছেন? না, কিচ্ছু নাই। ঠিক আছে, ঠিক মতো পাহারা দেন। কিছু দেখলে আম করে খবর দিবেন। আচ্ছা, ঠিক আছে। অত নাই। অফিসার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে কোনো সমস্যা? আমি প্রয়োজন ছাড়া আসি না। ওনার ছেলে নিখোঁজ। ওর ছেলেকে পাচ্ছে না, তা আমি কি জানি? আপনি নাকি গ্রামের অন্য পোলাপানদের সাথে ওনার ছেলেকেও ধরে এনে মারধর করেছেন? না না, এটা মিথ্যা কথা। ওরা আমাকে ফাঁসাতে চাচ্ছে। গ্রামের লোকজন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আপনি গ্রামের পোলাপানদের ধরে মেরেছেন। আমার মেয়েকে বিরক্ত করতো, তাই একটু শাসন করছি, মারধর করিনি। স্যার, স্যার গ্রামের অনেকেই কইছে আমার পোলারে এই মোরলা নাকি মাইরা ফেলাইছে। এই, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। এসে দেখেন স্যার, আমারে ভয় দেখাইতেছে। কি ব্যাপার? আপনি ওনাকে ধমক দিচ্ছেন কেন? অফিসার, ওসব মিথ্যা কথা বলছে। ওনার ছেলে নিখোঁজ, আপনাকে সে সন্দেহ করতেই পারে। আমি এখন আসি, কিন্তু প্রয়োজন হলে আবার আসবো। আমার পোলারে মনে হয় আপনারা মারতে পারেন নাই। এবার আপনি গোমাইয়া রেডি রাখেন, আমার বাড়ির পুতের বউ করে নিয়ে যাবেন। খামো না, একটু খা। হয়েছে না, খামো না। আচ্ছা রিমা, ওই পোলা যদি ভূত হয়ে ফিরে তাহলে কি তুই ওরা ভালোবাসবি? হ্যাঁ, আমি ভূতটাই ভালোবাসো। তুই তো এমন ছিলি না, হঠাৎ এমন হয়ে গেলি কেন? তোমরা আমারে বাধ্য করছো এমন হইতে। ওরে না মেরে ছেড়ে দিলেই তো পারতা, তাইলে তো আজকে আমার এই অবস্থা হইতো না। তুই কি ওই পোলারে ভালোবাসে বিয়া করতি? হ্যাঁ, ওরে আমি ভালোবাসি আপু। আমি ওরে স্যার অন্য কাউরে ভালোবাসতে পারবো না। তুই সাদা কাপড় পরা আত্মারে বিয়া করতি? প্রয়োজন হলে আমি আত্মারই বিয়া করব। তার হইব না, তোমার অন্য জায়গায় বিয়া দিব। আমি অন্য কাউরে বিয়া করব।
আব্বা ছোট আব্বা সবাই তোমার লেগে পাত্র দেখছে, বিয়া তোমার করতেই হইব। সেজো ভাবি, তোমার আমি কইছি না আমি অন্য কাউরে বিয়া করবো না? তোমরা কি এখন আমার জোর করে বিয়া দিবা? মোড়লরা যা চায় তাই করে, এটা তুমি জানো না? আমি মোড়ল বাড়ির কোনো নিয়ম কানুনই মানি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি ব্যাপার, ঘর থেকে এই জিনিসপত্র কে ফালাইতেছে? আব্বা রিমা সবকিছু ফালা দিতেছে। রিমা নাকি কারোরই বিয়া করব না। যাও রিমাকে ডেকে নিয়ে আসো। যাও, ভাইজান বলছে ওরা ডেকে নিয়ে আসো। মোড়ল সাহেব, রিমানে কয় টাকা জরিমানা করমু? মাস্টার, তুমি বড় আব্বার আগে কথা কইতেছো কেন? রিমা, কি হয়েছে? এরকম পাগলামি করতেছো কেন? কিরে কথা কস কেন? সর কিন্তু মারো। না মাইরা মোটা অঙ্কে জরিমানা করে দেন, একদম ঠিক হয়ে যাবে। মাস্টার, তোমার কথা কইতে নিষেধ করছি না? ভাবছিলাম ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ে দেব, তা সেই সময় আমি পাইতাছি না। করিম। জি ভাইজান। তোর পোলার সাথে রিমার বিয়ে দিলে তোর কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই ভাইজান। সুরজ, তোমার কোনো আপত্তি আছে? জি না বড় আব্বা, আপনি যা কইবেন আমি তাই শুনতে বাধ্য। আমি ওরে ছাড়া অন্য কাউরে বিয়া করব না। ওরে তো মাইরা ফালাইছি, কেমনে বিয়া করবি? ও কাইলাই তাইছিল, আমার বিশ্বাস ও আবার আইব। কত রাতে আইছিল? মানে কি আইছিল? আব্বা, কালকে রাইতে সাদা কাপড় পরে জানালার পাশে ওই পোলারে আমি দেখছি। হ্যাঁ বড় আব্বা, মিজান ভাইয়া দেখছিল আর দেখে অজ্ঞান হয়ে গেছিল। বিষয়টা আমার কাছে ভালো মনে হতেছে না, সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। যাও, তোমরা সবাই ঘরে যাও। বিষয়টা যেন কেমন ঘোলা লাগতেছে, সবারই চোখ কান খোলা রাখতে হবে। রিমা, আই রিমা, রিমা। তুমি বাইসে আসছো, আমি জানতাম ওরা তোমার মারতে পারবো না, তুমি আমার কাছে আইবাই। ওরা আমারে মারছিল, মাইরা বস্তায় ভৈরা নদীতেও ফালাই দিছিল, কিন্তু আমি মরি নাই। চলো চলো আমরা পালাই যাই, এক্ষুনি চলো। ওই দাঁড়া, ভাইজান কিন্তু বিশ্বাস কইরা তোরে রিমার লগে বিয়া দিতে চাইতাছে। বড় আব্বা যেভাবে কয় সেভাবে তো আমি চলি। এই যুগে এসে এইসব নিয়ম চলে এখনো? মোড়ল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরে বিয়া করব। ওই রিকশালার আমি এমন শিক্ষা দিব, ওর শিক্ষা দেখে যাতে গ্রামের মানুষ থরথরায় কাঁপে।